হরে কৃষ্ণ। আপনি যদি সারা বছরের সমস্ত একাদশী ব্রত পালন না করতে পারেন, আপনাদের অনুরোধ করছি কষ্ট করে হলেও অন্তত একটা এই নির্জলা একাদশী ব্রত পালন করুন। আপনি বছরে 12টি একাদশীর ফল লাভ করতে পারবেন। তো এই একাদশীর দিন ভুলেও পঞ্চ রবি শস্য মোটেও গ্রহণ করবেন না, জল পর্যন্ত স্পর্শ করবেন না, আজ মনে দোষ নেই। দেখুন, তো আজকের এই পর্বে আমরা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য এবং পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি জেনে নেব। পাশাপাশি এই দিনে ভুলে ক্রমেও এই খাবার খাওয়া উচিত নয়। এতে নিজের জীবনে তথা সাংসারিক ক্ষেত্রে অমঙ্গল এবং অকল্যাণ আসে ও পবিত্রত্বপূর্ণ তথ্য আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের প্রত্যেকেরই আজ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পবিত্র বার্তা চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো ও নানা দেবদেবীর ব্রত কথা এবং 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন, আগামী কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি ধৈর্য ধরে আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। আশা করছি তথ্যগুলো অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, পাণ্ডব নির্জলা একাদশী ব্রত বা ভীমসেনী একাদশী ব্রত, এই একাদশী শ্রেষ্ঠ ও পবিত্র একাদশী উপবাস। আজ দশমী বিদ্যাযুক্ত একাদশী পালন বর্জনীয়, কারণ দশমীযুক্ত একাদশী পালনে পুত্রহানি, গো হত্যা, গুরু হত্যা, নিজ মাতা পিতা গো হত্যা জনিত পাপ হয়ে থাকে। তাই এই দশমী বিদ্যাযুক্ত একাদশী পালন করা যাবে না। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত উন্মিলনী মহাদ্বাদশীর দিন পালন করতে হবে। 7ই জুন 2025 খ্রিস্টাব্দ, 23শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ শনিবার। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ ব্রত। আমরা সৌভাগ্যক্রমে এই ব্রত পেয়েছি, তো আপনারা অবশ্যই এই ব্রতটি পালন করুন এবং পরের দিন অর্থাৎ রবিবার 7টা 12 মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গে এর পালন করে নিতে হবে। বাংলাদেশে 5টা 16 মিনিট থেকে 7টা 50 মিনিটের মধ্যে পালন করবেন। দিল্লিতে 5টা 22 মিনিট থেকে 7টা 20 মিনিটের মধ্যে পালন করে নেবেন। বৃন্দাবনে 5টা 23 মিনিট থেকে 7টা 20 মিনিটের মধ্যে। সিঙ্গাপুর 6টা 57 মিনিট থেকে 9টা 50 মিনিটের মধ্যে এর পালন করে নেবেন। এবং পালন মন্ত্র হচ্ছে একাদশং নিরাহার ব্রতে নান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টিপ্রদ ভব। এই পারণ মন্ত্র উচ্চারণ করে অবশ্যই পালন করে নেবেন। এবং পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। শ্রবণং মঙ্গলম, শ্রবণ ছাড়া এই ব্রত সম্পূর্ণ হয় না। তাই আসুন আমরা এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা পূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দেবপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাভাবে ভক্তি বিষয়ে এনে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। ঔষধদেও এই ব্রত কখনো ত্যাগ করবে না, অবশ্যই পালন করবে। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পাবে। এই কথা শুনে গদাধর ভীমসেন
অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এই কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশীর পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এইরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে কি অজান্তে যদিও ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যায়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে। এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলে এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে চায় না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস পালন করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে একাদশী পালন করে যাতে আমি দিব্যধান লাভ করতে পারি, এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামেও প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পালন করে, একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। জয় পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতর জয়। জয় শ্রী রাধা কৃষ্ণ। জয় নিতাই রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সবাই দুহাত দুবাহু তুলে বলুন, জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই রাধে রাধে। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কোনো সাধারণ ব্রত নয়। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত বছরে দ্বাদশ মাসের মধ্যে 24টি একাদশী ব্রত রয়েছে, কিন্তু তার মধ্যে 12টি একাদশী ব্রতের ফল প্রাপ্তি করা যায় শুধুমাত্র এই একটা নির্জলা একাদশী ব্রত পালন করার মাধ্যমে। তাই শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার
শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। এবং জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ পর্যন্ত এই ব্রত পালনকারী ব্যক্তিকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। যে ভীমসেন না খেলে বা দিনে একবার খেয়ে থাকা যার পক্ষে অসম্ভব হতো, সেই ভীমসেন এই একাদশী পালন করেছিলেন। তাই এই একাদশী আবার ভীমসৈনী একাদশীও বলা হয়েছে। আপনি যদি সারা বছরের সমস্ত একাদশী ব্রত পালন না করতে পারেন, আপনাদের অনুরোধ করছি কষ্ট করে হলেও অন্তত একটা এই নির্জলা একাদশী ব্রত পালন করুন। আপনি বছরে 12টি একাদশীর ফল লাভ করতে পারবেন। তো এই একাদশীর দিন ভুলেও পঞ্চ রবি শস্য মোটেও গ্রহণ করবেন না, জল পর্যন্ত স্পর্শ করবেন না। আজ